হাই এভরিবডি, আমি সুমন আবারও চলে এসেছি ক্রিকেট নিয়ে বিশ্লেষণ। আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন আগে আপনাদের ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের যে ওয়ানডে সিরিজটা হয়ে গেল, যে সিরিজটা নাটকীয়ভাবে অনেক কিছু ঘটে গেল। মেহেদী হাসান মিরাজ ছিল ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের অধীনে সিরিজ জয় করলো বাংলাদেশ। আর ক্যাপ্টেন্সি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন, খেলার মধ্যে যে কাহিনীগুলো ঘটেছে। সুপার ওভার হয়েছে, নাটকীয় এক ওভার এবং নাটকীয় বিদায় ঘনিত এক মুহূর্ত পরাজয়। এই পরাজয় আসলে কতটা বিদায়জনক ছিল সেটা আপনারা যারা খেলা দেখেছেন তারাই বলতে পারবেন। আর এখানে আমার মনে হয় অনেক ভুল ভ্রান্তি ছিল আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। যেহেতু সুপার ওভারটার কথা না বললে নয়, সেখানে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। যে ঘটনাটা ভুল করেছে আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে কমিটি ছিল, প্লেয়ার নির্বাচক, হঠাৎ যে সিদ্ধান্তগুলো নিয়েছে অনেক ভুলভ্রান্তি সিদ্ধান্ত, এবং মেহেদী হাসান মিরাজের যে ক্যাপ্টেন্সি যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো আসলেই অনেক খুব খুব জঘন্যতম একটা খারাপ সিদ্ধান্ত। আর এবার সেই খেলার টি-20 সিরিজ হতে যাচ্ছে 27 তারিখ থেকে। আপনারা জানেন 27 তারিখে টি-20তে অনেক 3টা প্লেয়ার অলরেডি বদল হয়েছে, চেঞ্জ হয়েছে, যে এখনো শিওর না যে টপ 11-এ কারা নামছে। কিন্তু সৌম্য সরকারকে রাখা হয়নি, সৌম্য সরকারকে নিয়েই অনেক কথা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আমিও পার্সোনালি বলি যে সৌম্য সরকারের আসলে দলে থাকাটা খুব দরকার ছিল। সৌম্য সরকার যে পারফরমেন্স দেখালো, এই যে মিরপুর যে ধানক্ষেত যে মাঠটা, যেখানে আসলে আপনারা জানেন যে স্পিনারদেরই রাজত্ব, যেখানে ফাস্ট বলের কোনো হাত নাই, এবং হালকা একটু টান নিলেই সে বলটা কি পরিমাণে টান নিচ্ছে, সে পিচটা এত বিচ্ছিরি পিচ আসলে না বললে নয়। সেই পিচে কি দারুণ দুর্দান্ত ব্যাট করলো সাইফ হাসান এবং সৌম্য সরকার। ভাই, তোমাদের সেলুট, খুব দুর্দান্ত খেলেছো, দেখিয়ে দিয়েছো যে আসল ব্যাটসম্যান যারা তারা সব পিচেই খেলতে পারে, সেটা প্রমাণ করে দিছো তোমাদের পারফরমেন্স। বিশেষ করে সৌম্য সরকারের কামব্যাক, এই কামব্যাকটা আসলে আমরা প্রত্যাশা করছিলাম যে সৌম্য সরকারের ব্যাট আমরা দেখতে পছন্দ করি, ক্লাসিক্যাল এক ব্যাটসম্যান লিটন দাসের মতন। ঠিক সেই একটা ব্যাটসম্যান যে আফগানিস্তানের সঙ্গে সিরিজের খেলার কথা ছিল, টি-20তেও দলের চাওয়ার কথা ছিল, কিন্তু বিষয়যান্ত্রিক সমস্যার জন্য সে যাইতে পারেনি। সো তাকে এই যে সিরিজে রাখা হলো না, এখানে আমারও অনেক প্রশ্ন, অনেক ভক্তদের প্রশ্ন যারা ক্রিকেট প্রেমিক, যে সৌম্য সরকারকে কেন রাখা হলো না। সেখানকে তামিমের সুযোগ দেওয়া হলো। তামিম অবশ্যই 2-1 মাঠ ভালো খেলে, আবার খেলে না, কিন্তু তামিম যে খারাপ ব্যাটসম্যান আমি সেটা কখনো বলবো না। এবং লিটন দাস কামব্যাক করছে, এটার জন্য আমাদের খুব স্বস্তির একটা খবর যে বাংলাদেশ টিমে লিটন দাস ক্যাপ্টেন, উইকেট রক্ষক এবং দুর্দান্ত একজন ব্যাটসম্যান, তিনিও খুব ভালো ফর্মে ছিল এবং সে কামব্যাক করছে। এবং তার ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় না কোনো ভুল আছে, সব প্লেয়ারের টুকটাক ভুল থাকে, কিন্তু লিটনের ক্যাপ্টেন জাস্ট অসাধারণ। এবং সেই ক্যাপ্টেন আমরা দেখতে চাই সে উইকেটের পিছনে থেকে কি সুন্দর ক্যাপ্টেন করে, যার যখন দরকার ঠিক তাকে তখন খাটায়, প্রয়োগ করে। আমি চাই আমাদের টি-20 সিরিজ 3টাই আমরা জিতবো, কিন্তু এখানে প্লেয়ারে কিছু বলা যায় আসলে টিম ম্যানেজমেন্টেরই ভুল। আবার জাকিরকে দলে টানা হয়েছে, জাকির আসলে দেখছেন যে একটা ফর্মে কিন্তু সে টোটালি ভালো খেলেনি। মিডল অর্ডার ব্যাটসম্যানের বাংলাদেশের খুব খারাপ একটা অবস্থা। তৈরি হৃদয়কে আনাইছে, তৈরি হৃদয় 2-একটা ম্যাচ খুব ভালো খেলে, কিন্তু তার রানের গতি খুব কম, এক্সপেক্টেড খুবই কম, এবং সে ধীরে ধীরে খেলে বলো। কিন্তু এবার যে মাঠে খেলা হচ্ছে এটা হচ্ছে ব্যাটিং পিচ, আশা করি ব্যাটিংদের থেকে একটা ভালো প্রত্যাশা আমরা করতে পারি। এবং যেহেতু সাইফ আছে, সাইফ দুর্দান্ত একজন ব্যাটসম্যান, এটা আপনারা জানেন। সাইফের ব্যাটে আসলে এখন টোটাল বাংলাদেশে মুগ্ধ। যদি বাংলাদেশের ব্যাটস দেখা হয় তাহলে সাইফের ব্যাট দেখতে হবে, সাইফ আসলে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তো সেইখানে লিটন দাসও আছে, ওয়ানডাউনে হয়তো লিটন আসবে, সাইফ আছে, তামিম আছে, লিটন আছে, আশা করা যায় বাংলাদেশ টিম মোটামুটি ভালো খেলবে। কিন্তু সৌম্য সরকার রাখা হয়নি, এখানে আমার অনেক প্রশ্ন। যেহেতু সৌম্য সরকার একটা ভালো ব্যাটসম্যান, হয়তো রাখা হয়নি, টিম ম্যানেজমেন্ট এটা ভাবছে যে ফিট বলে 2টা 6 মিস, কোনো কিছু রান করতে পারলো না, ফিট বলটা কাজে লাগাতে পারলো না, এবং তাকে যে সুপার ওভারে নামা হলো সেখানেও সে জয় করতে পারলো না। 10টা রান কিন্তু আমার খুব কঠিন ছিল না, কিন্তু আসলে পিচ কন্ডিশনের ব্যাপার বিবেচনা করে ওই দিনকে ব্যাটসম্যান সৌম্য আসলে খুব ভালো ব্যাট করেনি, 45 রান করছিল, কিন্তু আসলে যে 45 রানটা খুবই হিউজ, সে অনেক বল খেয়ে ফেলেছিল, সেইখানে আসলে অন্য ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া উচিত ছিল। যাই হোক, কোনো এক কারণে টিম ম্যানেজমেন্টের ভুলে আমরা ম্যাচ ঠকেছি, কিন্তু আমার মনে হয় না আমাদের লিটন দা এই ভুলগুলো করবে। লিটন দার ক্যাপ্টেন্সি জাস্ট অসাধারণ, এটা আপনারা সবাই জানেন। তো লিটন দাসের হাত ধরে আমরা সিরিজ জিততে চাই, আমরা টি-20
অপেক্ষায় আছি টি-20 ম্যাচ আসলে কেমন হবে। আপনারা একটু বলবেন যে টি-20 ম্যাচে আসলে কাকে রাখা উচিত ছিল কি না ছিল। অটোমেটিকলি বাংলাদেশে যারা টিম ম্যানেজমেন্টে যারা আছে সবসময় কিছু না কিছু ভুল অলরেডি করতেই আছে তারা। আর এই ভুলের জন্য আসলে বাংলাদেশ প্রেমিক যে সকল খেলা ভক্ত প্রেমিক আছে তাদের আসলে অনেক প্রশ্ন আছে, কিন্তু আসলে আমাদের প্রশ্ন দিতে কোনো কিছু যায় আসে না। আমি আমার নিজের জায়গা থেকে ভিডিও করে প্রতিবাদ জানাই। সো আপনারাও এরকমই আমাদের মনের কথা প্রকাশ করার চেষ্টা করেন, কিন্তু আসলে আমাদের হাতে তো তেমন কিছু নাই। আমরা তো আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তেমন কোনো দায়িত্ব না। আর তেমন কি আমরা সাধারণ একজন ভালোবাসার জায়গা থেকে আমরা বাংলাদেশ টিমকে খুব পছন্দ করি, ভালোবাসি এবং দর্শক মনে প্রাণের দেশটারে ভালোবাসি এবং খেলাকে ভালোবাসি। তো এইখান থেকে আসলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের একটু চিন্তা ভাবনা করা উচিত, কার কোন সময় ব্যাটে পাঠানো উচিত, কোন প্লেয়ারে কোন সময় সুযোগ দেওয়া উচিত। এইখানে আমার মেইন অবজেকশন জাকিরকে আসলে মনে হয় না দলে নেওয়াটা খুব দরকার ছিল। এইখানে একটু অদল বদল করতে পারলে ভালো হতো। দেখা যাক, লিটনদার যেহেতু আছে সেহেতু টিমে কোনো অদল বদল হয় কিনা এখনো বোঝা যাচ্ছে না আসলে কি হবে, কিন্তু আশা করি বাংলাদেশ টিম এই যে টি-20 যে সিরিজটা জিতবে এবং ভালো একটা খেলা দিয়ে বাংলাদেশ শেষ করবে। কিন্তু সৌম্য সরকারের দলে রাখা উচিত ছিল, যেহেতু সৌম্য সরকার অনেকদিন পর কামব্যাক করছে। সৌম্য সরকার 3 ফরম্যাটে তার খেলার অভিজ্ঞতা আছে, একজন সিনিয়র প্লেয়ার হিসেবে তার অনেক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স। সেইখান থেকে বিবেচনা করলে সৌম্য সরকারকে অবশ্যই দলে রাখা উচিত ছিল। আর আপনাদের কি মতামত যে কারে দলে রাখা উচিত ছিল কি না ছিল, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। আর খেলা দেখবেন, আমিও খেলা দেখবো এবং খেলা নিয়ে বিশ্লেষণ তো থাকবেই। টাটা।